শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। অষ্টম ম্যাচে এসেও ব্যর্থতার বৃত্তে সাকিব, দ্রুত কামব্যাকের প্রত্যয়, আবারও নিয়ন্ত্রিত বোলিং মাশরাফির। টানা 4 জয় প্লে অফে ঢাকা, রবির স্পিনে পরাস্ত খুলনা, চট্টগ্রামের কাছে হেরে বিদায়ের শঙ্কায় বরিশাল। নির্ধারিত বরাদ্দের বাইরে 2021-এ মিলবে না এএফসির অনুদান, নিজ খরচে চলবে বাফুফের তৃণমূল কার্যক্রম। বেনজেমা নৈপুণ্যে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে রিয়াল, পিএসজির গোল উৎসবে নেইমারের হ্যাটট্রিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। প্রত্যাবর্তনের পর ব্যাটে বলে ম্লান সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপে একেবারেই খাপছাড়া পারফরমেন্স দেশসেরা তারকার। তবে নিজের ওপর বিশ্বাস রেখে দ্রুত ছন্দে ফেরার তাড়না আছে সাকিবের। তারকা সমৃদ্ধ জেমকন খুলনার ব্যর্থতায় কাটাছেঁড়ায় ভুল ত্রুটিও পরিষ্কার তার কাছে। 3 দিনের বিরতিতে নিজেদের গুছিয়ে শেষ চারের লড়াইয়ে নামতে চায় খুলনা। প্রত্যাবর্তনের পর ব্যাটিংয়ে বড্ড বিবর্ণ। অবশ্য মন্দ হচ্ছে না সাকিবের বোলিং। তবে অষ্টম ম্যাচে এসে তাকে অস্বস্তি উপহার দিলেন ঢাকার মোহাম্মদ নাইম। 1 ওভারে 4 ছক্কা হজমের তিক্ততা জুটেছে এদিন। সব মিলে 3 ওভারে 36 রান খরচায় আবারও উইকেট শূন্য সাকিব। বোলিংয়ের হতাশা যদি ব্যাটিংয়ে পুষিয়ে নিতে পারতেন তা হতো দারুণ উপলক্ষ, কারণ টুর্নামেন্ট জুড়ে হাসেনি সাকিবের ব্যাট। 20 ঘরেই নেই কোনো ইনিংস, 8 ম্যাচের 3টায় আউট 1 অঙ্কে। ভুল ধরতে পারছেন ঠিকই, আশায় আছেন দ্রুতই ফিরবেন ছন্দে। জানি না, দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, বাকিটা দেখা যাক। তারকায় ঠাসা জেমকন খুলনা, কিন্তু আশাহত সমর্থকেরা। শেষ চারের লড়াইয়ে ভাগ্য বদলাবে তো? সেই চ্যালেঞ্জে ব্যাটে বলে সাকিবের ফর্মে ফেরা জরুরি। টি-20 যেহেতু মোমেন্টামের ব্যাপার, সো প্রভাব ফেলতেই পারে, বাট 3 দিন আমাদের এখন গ্যাপ আছে। সো আমরা রিগ্রুপ করে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করব। মাশরাফি তুলনামূলক অবস্থান শক্ত করেছেন। বিরতির পর ফিরে দ্বিতীয় ম্যাচেও যথেষ্ট নিয়ন্ত্রণ ম্যাশের বোলিংয়ে। 7-এর নিচে ইকোনমি রেখে উইকেটও পেয়েছেন। শেষ চারে ম্যাচ হতে পারে খুলনার কামব্যাকের মন্ত্র। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা 4 জয়, প্লে অফে বেক্সিমকো ঢাকা। ব্যাটে বলে দাপট দেখিয়ে জেমকন খুলনাকে 20 রানে হারিয়েছে মুশফিকের দল। টপ অর্ডারের কল্যাণে বোর্ডে 179 রান তোলে ঢাকা। দ্রুত 50-তে আলো কারেন সাব্বির। জবাবে রবিউল ইসলাম রবির স্পিনে ধরাশায়ী খুলনা অল আউট হয় 159 রানে। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা রবি। সাকিবের প্রথম ওভারেই চড়া হন মোহাম্মদ নাইম। ওই ওভারে 26 রানেই ম্যাচের গতিপথ তৈরি হয়। ওপেনিং জুটিতে আসে 41 রান, নাইমের ব্যাটে 36। টুর্নামেন্টে প্রথমবার নেমেই ভরসা দেন আলামিন জুনিয়র। তার ব্যাটেও 36 রান। মাঝে ব্যর্থ হয়েছেন মুশফিক ইয়াসির। সাব্বিরকে ফর্মে ফেরানোর চেষ্টা বিফলে যায়নি। এদিন ঝোড়ো 50-তে আলো কারেন সাব্বির। এরপর আকবর আলী 14 বলে 31 রানের ক্যামিও ঢাকাকে দেয় চ্যালেঞ্জিং টোটাল। নিয়ন্ত্রিত বোলিংয়ে 26 রান দিয়ে 1 উইকেট মাশরাফির। তবে খরুচে সাকিব 3 ওভারে 36 রান দিয়েছিলেন উইকেট শূন্য। জবাবে ঢাকার স্পিনারদের সামনে সুবিধা করতে পারেনি খুলনা। জাকির সাকিবকে ফিরিয়ে দারুণ শুরু দেন রবিউল। রান নামক সোনার হরিণের পেছনে ছুটে ক্লান্ত সাকিব। খুলনাকে ম্যাচে রাখার প্রাণপণ চেষ্টা করেন জহুরুল। তার 50 খুলনার সর্বোচ্চ ইনিংস। মাহমুদুল্লাহ শামীম 2 অঙ্ক ছুঁয়েও দলের হার এড়াতে পারেননি। 5 উইকেট নিয়েছেন রবিউল। শেষ 4 নিশ্চিতে ঢাকার 20 রানের জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। 150 রানের টার্গেট 8 বল আগে টপকে যায় মিঠুনের দল। এই হারে শেষ চারের লড়াইয়ে এখন কঠিন সমীকরণে তামিমের বরিশাল। অন্যদিকে দারুণ জয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে লড়বে চট্টগ্রাম।
The face of the left-handed batsman. শেষ চারের লড়াইয়ে থাকতে জয় চাই বরিশালের। তামিম সাইব চট্টগ্রাম বোলারদের সামলেছেন শক্ত হাতে। দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা দুজনের। 87 রানের উদ্বোধনী জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন মোসাদ্দেক 11তম ওভারে। সাইব ফেরেন 46 রানে। মন্থর গতির ব্যাটিংয়ে তামিম আটকেছেন 40-এর কোটায়। আবারও মোসাদ্দেকের ধাক্কা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ধারাবাহিকতা রাখতে ব্যর্থ। ইমনের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন আফিফ। তার 16 বলে 28 রানের ক্যামিওতে গড়পড়তা পুঁজি বরিশালের। 150 রানের টার্গেট কঠিন হয়নি চট্টগ্রামের জন্য। ইনফর্ম লিটনকে বিশ্রামে দিয়ে ওপেনিংয়ে সৈকত আলী। সৌম্যের সঙ্গে তার জুটি পথটা করেছে মসৃণ। 39 করে সৈকত যখন ফিরেছেন তখন চট্টগ্রামের বোর্ডে 79 রান। অন্য প্রান্তে থাকা সৌম্য স্বভাবসুলভ ব্যাটিংয়ে তুলেছেন 50, আর তাতে লক্ষ্য আরও কাছে। যোগ্য সঙ্গ দিয়ে কাজ এগিয়ে নিয়েছেন মাহমুদুল জয়। শেষ বেলায় সুমন খানের জোড়া আঘাতে ম্যাচ জমানোর আভাস দিয়েছিল, কিন্তু জয় মোসাদ্দেক কোনো সুযোগ দেননি প্রতিপক্ষকে। তাতে 8 বল আগে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। এই হারে এখন খাদের কিনারায় বরিশাল। শেষ ম্যাচ ঢাকার সাথে, সেখানে জয়ের পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী ম্যাচেও চোখ রাখতে হবে তামিমদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। করোনার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, যা পুষিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আরও কঠিন। সে অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে এএফসিও। 2021 সালে নির্ধারিত বরাদ্দ $5 লাখ বাইরে কোনো আর্থিক সহায়তা পাবে না বাফুফে। সেক্ষেত্রে নিজ অর্থায়নে তৃণমূলের উন্নয়ন কার্যক্রম চালাতে হবে ফেডারেশনকে। করোনাকালীন এএফসির 30তম কংগ্রেস হয়েছে অনলাইনে। যুক্ত ছিলেন সদস্য দেশের বড় কর্তারা। বাফুফে থেকে ছিলেন কাজী সালাউদ্দিন ও নির্বাহী কমিটির সদস্য মাহফুজ আক্তার কিরণ। সংকটে আর্থিক ক্ষতি আর আগামীর করণীয় সম্পর্কে বার্তা দিয়েছেন সংস্থার প্রধান শেখ সালমান। দর্শকহীন মাঠে খেলা আর সূচি বিপর্যয়ে বেড়েছে ক্ষতির পরিমাণ, যার প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলেও। আর্থিক সহায়তাও কমে যাচ্ছে এখন। 2021 সালে হয়তো বা শুধুমাত্র যে ইয়ারলি যে সাপোর্টটা রয়েছে, একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয় এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে, $500,000 ম্যাক্সিমাম। হয়তো বা সেইটা প্রত্যেকটা দেশকে সেই সাপোর্টটা দেওয়া সম্ভব হবে। চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে তৃণমূলে গুরুত্ব দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। পরিকল্পনা বাস্তবায়নের শুরুতেই এই পরিস্থিতি চাপে ফেলে দিল বাফুফেকে। আসলে থেমে নেই, আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রেখে নিজেদের কর্মকাণ্ডগুলো, খেলাধুলোগুলো ঠিকভাবে মাঠে চালাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এএফসি তাদের সেই যে আর্থিক যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে, যে অর্থটা দেওয়ার কথা $500,000, সেখান থেকে কিন্তু এএফসি সেখান থেকে তাদের সেই অর্থটুকু কমিয়ে দিবে। $5 লাখ বরাদ্দের বাইরে কোচিং কোর্সেস, টেকনিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট সহ 2021 সালে আর কোনো আর্থিক অনুদান মিলবে না এএফসির কাছ থেকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। বিদায়ের শঙ্কা ছিল, কিন্তু বাঁচা মরার ম্যাচে মনশেন গ্লাডবাখকে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে জিদানের দল। ঘরের মাঠে জোড়া গোলে উজ্জ্বল কারিম বেনজেমা। অন্যদিকে বাসাকসেহিরকে 5-1 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে পিএসজি। বর্ণবাদ নিয়ে অস্বস্তির ম্যাচে হ্যাট্রিক করেছেন নেইমার। তবে শাখতার দোনেৎস্কের সঙ্গে ড্র করে ছিটকে গেছে ইন্টার মিলান। ডু অর ডাই ম্যাচে দারুণ পেশাদারিত্বের পরিচয় দিল রিয়াল মাদ্রিদ। মাস্টারমাইন্ড জিদানের ক্ষুরধার মেধার প্রকাশ তার শিষ্যদের খেলায়। মনশেন গ্লাডবাখের বিপক্ষে পরিকল্পিত ফুটবলের ফল মিলতে দেরি হয়নি। মাত্র 9 মিনিটে লস ব্লাঙ্কোদের লিড এনে দেন করিম বেনজেমা, আর বিরতির আগেই জোড়া পূর্ণ করেন এই ফরাসি স্ট্রাইকার। 2 গোলের লিড নেয়ার পর চরম সতর্ক জিদানের দল। রিয়ালের রক্ষণ দুর্গ আর ভাঙা যায়নি। মাঠের বাইরে অনেক কথা হয়েছে, সেসব আমরা গুরুত্ব দেইনি, কারণ জানি যা করার মাঠেই করতে হবে। ছেলেরা যে কঠিন পরিস্থিতি জয় করতে পারে তা দেখিয়ে দিয়েছে। আমি গর্বিত। রিয়াল ভক্তদের জন্য দারুণ খুশির এক উপলক্ষ। অবশ্য হেরেও নকআউট পর্ব নিশ্চিত হয়েছে মনশেন গ্লাডবাখের। জার্মান ক্লাবটি আনন্দের উপলক্ষ পায় ইন্টার মিলান শাখতার দোনেৎস্কের ম্যাচ ড্র হয়। শাখতারের সমান 8 পয়েন্ট হলেও হেড টু হেডে এগিয়ে থাকায় পরবর্তী পর্বে ওঠে মনশেন গ্লাডবাখ। পিএসজি বাসাকশাহীর ম্যাচ শুরু হয় বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে। আগের দিনই বাসাকশাহীরের অ্যাসিস্ট্যান্ট কোচ রেফারির বর্ণবাদী আচরণের শিকার হলে স্থগিত হয় ম্যাচটি।
গেল মৌসুমের রানার্স আপ দলটি এদিন দুর্দান্ত ছিল। পিএসজির দুই প্রাণভোমরা নেইমার আর এমবাপে জ্বলে ওঠায় পাত্তাই পায়নি বাসাকশাহীর। নেইমারের হ্যাটট্রিক সাথে এমবাপের জোড়া গোলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে ফরাসি জায়ান্টরা। এদিকে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটি। নিজেদের গ্রুপে দু দলই সেরা। লোকোমোটিভ মস্কোকে ২-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন, আর মার্সিয়ার বিপক্ষে ম্যান সিটির জয় ৩-০ গোলে। তবে হোঁচট খেয়েছে লিভারপুল, কিন্তু সমস্যা হয়নি। তলানির দল মিতুইলানের সঙ্গে ড্র করেও শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে অলরেডস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুজিব বর্ষ সিরিজ জিতে ফিফার র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ, তবে কাতারের কাছে বড় হারে আবারও অবনমন লাল সবুজের। 2 ধাপ পিছিয়ে বর্তমান অবস্থান 186 নম্বরে। বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে 5-0 গোলে হারের প্রভাব পড়েছে ডিসেম্বর মাসের র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট 917, বিপরীতে বড় জয়ে 1 ধাপ এগিয়ে 58তম স্থানে কাতার। দক্ষিণ এশিয়ান অঞ্চলের সবার উপরে ভারত আছে 104 নম্বরে। মালদ্বীপের অবস্থান 154, আর সবার নিচে শ্রীলঙ্কা 206 তাদের অবস্থান। ইউরোপা লিগে রাতে মাঠে নামছে বড় সব দল। লন্ডন স্টেডিয়ামের টটেনহাম হটস্পারের অতিথি রয়্যাল অ্যান্টওয়ার্প। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় লেস্টার সিটির প্রতিপক্ষ AK এথেন্স। আর টিকে থাকার লড়াইয়ে এসি মিলান খেলবে স্পার্তা প্রাগের বিপক্ষে। ইপিএলে দারুণ ফর্মে টটেনহাম সবশেষ আর্সেনালকে হারিয়ে শীর্ষস্থান তাদের দখলে। ইউরোপা লিগেও ধারাবাহিকতা চান মরিনিও। রাতে গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে। অ্যান্টওয়ার্পের কাছে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে চায় স্পার্স। অন্যদিকে বিদায় নিশ্চিত হওয়ায় স্পার্তা প্রাগের মাঠে নামবে সিরিয়ার টেবিল টপার এসি মিলান। গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকা লিলের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে মিলান। এখন নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প নেই রোজদনিরিদের। ব্যস্ত সূচির কারণে পূর্ণ শক্তির দল না খেলানোর আভাস দিয়েছেন কোচ স্তেফানো পিওলি। খ্যাতিমানদের যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে। দিয়েগো আর মারাদোনা, আলেসান্দ্রো সাবিয়ার পর এবার বিদায় নিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি। 64 বছর বয়সে মারা যান তিনি। 1982 সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সেরা খেলোয়াড় ছিলেন রসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত এই মহানায়ক। ইটালিকে পরম আনন্দের এক দিন উপহার দিয়েছিলেন তিনি। 44 বছরের শিরোপা খরা কাটিয়ে জিতিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। তিনি 1982 বিশ্বকাপের মহানায়ক পাওলো রসি। সেই আসরের সর্বোচ্চ গোল তার, সেরা ফুটবলারও তিনি। হ্যাটট্রিক করে প্রবল শক্তিধর ব্রাজিলকে একাই ছিটকে দেন বিশ্বকাপ থেকে। এমনই ছন্দে ছিলেন পাওলো রসি। তিনি মহানায়ক কেবল এই কীর্তির কারণে নয়, তিনি মহিমান্বিত তার ফিরে আসার গল্পের কারণে। যেভাবে পতন হয়েছিল তার, এরপর এতটা প্রতাপ নিয়ে ফিরে আসা যুগে যুগে দেখা যায় না। রশি দেখিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। 1979-80 মৌসুমে ফিক্সিংয়ের দায়ে 2 বছর নিষিদ্ধ হন রশি। যদিও আমৃত্যু তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন, বলেছেন অবিচারের শিকার হয়েছেন তিনি। রশি হয়তো নির্দোষী ছিলেন, আর তাই ভেতরে চলছিল তীব্র দহন, যে অনল ছড়িয়ে পড়ে 82 বিশ্বকাপে। তার অনবদ্য ফুটবল শৈলী ইতালিকে প্রায় অর্ধশতকের খরা কাটিয়ে জেতায় বিশ্বকাপ। এই ট্রফি ইতালিয়ানদের গৌরবান্বিত করেছিল, আর পুলক ছড়ায় পৃথিবী জুড়ে। ফুটবল বিশ্ব যার পদচারণায় প্রকম্পিত হতো, সেই পাওলো রসি বেদনার ছটায় রাঙিয়ে চলে গেলেন। তার স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে প্রথম বিশ্ব জানে এই দুঃসংবাদ। পোস্টের ছবির সাথে লেখা ছিল কেবল একটি শব্দ, চিরতরে। সত্যি কি চিরতরে বিদায় নিলেন রসি, নাকি অম্লান হয়ে থাকবেন স্মৃতির পাতায়? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।